আমাদের শ্রদ্ধেয় গুরুজি মাননীয় শ্রী শাহনওয়াজ চৌধুরী ভারতীয়জির তার ট্রেনিং থেকেই তিনি এই মিশনটা বছর দেড়েক আগে হাতে নিয়েছিলেন, যখন তার কাছে সমস্ত ধরনের লোন রিলেটেড সারা ভারতবর্ষ থেকে মানুষ আত্মহত্যার যে ঘটনাগুলো আমাদের কাছে পাঠাচ্ছিলেন, সেটা খোঁজ নিতে গিয়ে দেখা যায় এক সময় যে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন কারণ তার সামাজিক পরিস্থিতি, অবমাননা, এইগুলো মুছতে গিয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এবং শুরুর দিকে এই ধরনের কলগুলোই আমাদের কাছে আসতো। কোনো সময় ছিল না, রাত 12টা, 1টা, 2টো, মানুষের একটাই কান্না ছিল, সেটা হচ্ছে যে আমি ঋণের দায়ে জড়িয়ে গিয়েছি। আপনারা সকলে জানেন নোটবন্দি, জিএসটি, লকডাউন, এই সমস্ত জিনিসগুলো আমাদের কারুর দ্বারা তৈরি করা হয়নি। এই জন্যে ভারত সরকারের কিছু নীতি যেগুলো দায়ী, আমাদেরকে একের পর এক আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ করে দিয়েছে এবং আমাদের ঋণের জালে জর্জরিত হতে বাধ্য করেছে। আমরা হয়তো প্রথম দিকে 10, 20, 50 হাজার, 1 লাখ, যার যেরকম অর্থনৈতিক ক্যাপাসিটি সেরকম লোন নিয়েছিলাম এবং ধীরে ধীরে আর্থিক অভাবে সেই লোনটা চোকাতে গিয়ে ফার্দার লোনের জালে জড়িয়ে পড়ি। দ্বিতীয় লোনের ইএমআই, প্রথম লোনের ইএমআই, সেগুলো শোধ করতে গিয়ে তৃতীয় লোন বা চতুর্থ লোনে পড়তে হয়। যখন আমরা সেগুলো চোকাতে অসমর্থ হয়ে যাই, তখন কিন্তু আমাদেরকে সুইসাইডের পথ বা বাড়ি ছেড়ে পালাতে হয়। এই সমস্ত জিনিস থেকে বাইরে আনতে আমাদের শ্রদ্ধেয় গুরুজি শ্রী শাহনওয়াজ চৌধুরী ভারতীজি যে ট্রেনিংটি, যেমন দেবনারায়ণবাবু বললেন যে 50,000 টাকা প্লাস ট্যাক্স দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের তাদের ব্যবসায় উন্নতি করতে সাহায্য করতেন, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রি করে দিয়েছেন। এবং দমদমের এই অফিস থেকেই সেই ট্রেনিংটি, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, যারা অনলাইনে ট্রেনিং নিতে সক্ষম নন, তারা এই অফিসে আসুন, সৌভাগ্য ম্যামের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন সকাল 10টা থেকে সময় দেবেন উনি, এবং 40 মিনিটের এক একটি শিডিউল 10 জন করে ব্যাচে ট্রেনিং করানো হবে, যেটা সম্পূর্ণরূপে নিঃশুল্ক। আপনার যদি কোথাও কোনো রকম ঋণের সমস্যা থেকে থাকে, অথবা আপনি ভুগছেন যে আপনার ব্যবসা কীভাবে দাঁড় করাবেন, এই অর্থনৈতিক পরিস্থিতি কীভাবে শুধরাবেন, এই সমস্তগুলো জিনিস ঋণের দায় থেকে বাইরে আসার সম্ভাব্য 20টি উপায়, এটা বলা হয়েছে 2টো পার্টের ট্রেনিং। এটার একটা ব্যবস্থা এই অফিস থেকে করা হচ্ছে এবং আমরা চেষ্টায় আছি যে এই ট্রেনিংগুলো যাদের পক্ষে ছোট ফোন ব্যবহার করে করা সম্ভব নয়, তাদের প্রত্যেককে নিঃশুল্ক এই ট্রেনিং আমাদের প্রতি কটা সেন্টার থেকে আগামী দিনে দেওয়া হবে। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্টে যেমন দেবনারায়ণজি বললেন, রিকভারি এজেন্ট এলে আমরা নিজের সম্মান বাঁচানোর জন্যে আমরা ভয়তে তাদের কাছে অনেক কিছু কমিটমেন্ট করে ফেলি, যে এখন হবে না, বিকেলে দেবো, বিকেলে হচ্ছে না, কালকে দেবো। এই জিনিসগুলোর মধ্যে যাবেন না। আমরা কোনো সময় কাউকে বলি না যে আপনি ইএমআই দেবেন না। আপনার পক্ষে সম্ভব হলে আপনি ইএমআই দিন, কিন্তু আপনার যদি অর্থনৈতিক পরিস্থিতি ঠিক না থাকে, ইএমআই চোকাতে গিয়ে নতুন করে ঋণ নেবেন না, এটা আমাদের বক্তব্য। আর সেই পরিস্থিতি থেকে বাঁচাবে কিন্তু আমাদের সম্ভাব্য 20টি পদ্ধতি। कर से बाहर निकलने का निःशुल्क 20 तरीका। শাহনওয়াজ চৌধুরী ভারতীয়জি এই ট্রেনিং বিগত 1 বছরের উপর থেকে সময় থেকে সম্পূর্ণ ফ্রি করেছে এবং যেমন দেবনারায়ণজি বললেন, অলরেডি 25 লক্ষের বেশি মানুষ, সারা ভারতবর্ষে 25 লক্ষের বেশি মানুষ এই ট্রেনিং নিয়ে কিন্তু ঋণের দায় থেকে বেরিয়ে এসছেন এবং তারা ঘুরে দাঁড়াচ্ছেন। শুধু ঘুরে দাঁড়াচ্ছেন না, তাদের মধ্যে অধিকাংশ মানুষ তাদের নিজস্ব এরিয়াতে কর্জামুক্তি কেন্দ্র খুলে বাকি যে মানুষগুলো সমস্যার মধ্যে আছেন তাদেরকে সাহায্য করছেন। এবং এই মুহূর্তে সব থেকে হট টপিক সেটা হচ্ছে ঋণ মুক্তি আদেও হচ্ছে কি হচ্ছে না। বহু মানুষের প্রশ্ন মনের মধ্যে যে এতদিন লাগছে কেন, কিভাবে হচ্ছে, আদেও হবে কি না। তা আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, ভারত সরকারকে আমরা প্রায়
ডিসেম্বরের শেষ পর্যন্ত যে ডেটা ছিল, প্রায় 11 লক্ষ আবেদকের ডেটা প্রতি মাসে ভারত সরকারকে আমরা পৌঁছে এসেছি। কিন্তু জানুয়ারি 2024 থেকে ভারত সরকারের অর্থ দপ্তর থেকে আমাদের এই আবেদন নিতে অস্বীকার করা হয় এবং তারা অলিখিতভাবে জানান, অর্থাৎ মৌখিকভাবে, যে তারা আর এই ডেটা নিতে আগ্রহী নন। কারণ এতদিন পর্যন্ত যা ডেটা তাদের কাছে জমা হয়েছে, সে প্রায় 11 লক্ষ মানুষের ডেটা তারা এখনো ঘেটেও দেখতে পারেনি। অর্থাৎ জনতাকে নিয়ে বর্তমান সরকারের কোথাও কোনো মাথা ব্যথা নেই। সেই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে। আমাদের গুরুজি সেই জায়গার থেকে বাইরে আসার জন্যে বর্তমানে সুপ্রিম কোর্টে PIL এর আবেদন করেছেন এবং সেই আবেদনের ডেট পাওয়া গেলেই ওনার সোশ্যাল মিডিয়া সাইট থেকে আমাদের তরফ থেকে আমরা সেটা ঘোষণা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে অনুরোধ, যারা এখনও আমাদের সঙ্গে জোড়ার জন্য আবেদন করেননি, তারা হয় গুগল সার্চ করুন, নইলে আমাদের যে কজন লিডারের নম্বর দেওয়া হয়েছে তাদের যে কারোর নম্বরে আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন আপনার নাম আর আপনার জেলার বা আপনার শহরের নাম, সঙ্গে সঙ্গে আপনার কাছে আমাদের লিঙ্ক চলে যাবে। যে লিঙ্কগুলোর মধ্যে আপনি অনলাইনে গিয়ে আমাদের সাইটের মাধ্যমে নিঃশুল্ক আবেদন করতে পারেন এবং এই যে ট্রেনিংগুলোর কথা বলছি, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, কম্পিউটার আছে, তারা অনলাইনে এই ট্রেনিংগুলো নিতে পারেন। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, পিছিয়ে থাকবেন না। আমাদের সঙ্গে জুড়তে গেলে আপনাকে কোথাও কোনো খরচা করতে হবে না। যেমন বিজয়জিও বলেছেন, বাকিরাও বলেছেন, ঋণ মুক্ত ভারত অভিযানের নামে কেউ যদি যে কোনো ফর্ম ভরার নামে হোক, আপনাকে লিগাল হেল্প করার নামে হোক, আপনার ঋণ মাফ করে দেওয়ার নামে হোক, সার্টিফিকেটের নামে হোক, যে কোনো মাধ্যমে যদি আপনার কাছে 1 টাকারও ডিমান্ড কেউ করে, গুরুজির বক্তব্য অনুযায়ী একই বক্তব্য আমারও, সরাসরি তার নামে আইনি অভিযোগ করুন, পুলিশ কমপ্লেন করুন। তিনি আর যাই হোক না কেন ঋণমুক্ত ভারত অভিযানের কেউ হতে পারেন না। ব্যারাকপুর লোকসভার আমাদের লোকসভার অফিস খুব শীঘ্র উদ্বোধন হতে চলেছে। আমাদের যে অফিস থাকবে সেই অ্যাড্রেসটা এক্ষুনি আমি আপনাদের সামনে দিতে পারছি না, বাট আমরা আরও কয়েকটি জায়গায় কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও কথা বলেছি, যাতে করে সপ্তাহের বিশেষ বিশেষ দিনে আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত যে বিধানসভাগুলো আছে, সেই বিধানসভার 2-1টা পার্টি অলরেডি, যেমন আমডাঙ্গা বিধানসভা, যেমন আমাদের ব্যারাকপুরের নিজস্ব বিধানসভা আছে, এইগুলোতে আমরা আপাতত 3টে জায়গাতে কথাবার্তা চালু রেখেছি। আশা করি এই পোস্টের সঙ্গে কমেন্টে আগামী দিনে উইদিন নেক্সট 7 days আমি সেই জায়গাগুলো লিখে দিয়ে দিতে পারবো। আপাতত আমার যে নম্বরটা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল, সেটা আপনাদের জন্যে ফর্ম ফিল আপ, কোয়ারিজ, যে কোনো কারণে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অ্যাভেলেবল। যদি কোনো এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে 24 ঘন্টায় অ্যাভেলেবল। কিন্তু এটা মাথায় রাখবেন, এমার্জেন্সি ছাড়া আমাদের পক্ষে সবসময় কল তোলা সম্ভব নয়। সেক্ষেত্রে চেষ্টা করবেন 8টা থেকে 8টার সময়টা ম্যানেজ করার। আমার নম্বরটা হলো 8910293227, 8910293227। আমার এই নম্বরে আপনি কল করতে পারেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার নাম এবং আপনি কোন লোকসভা অথবা কোন শহর, কোন গ্রাম, কোন জেলা, যে কোনো একটা জিনিস দিয়ে আপনার নামটা অবশ্যই দেবেন। আমরা বহু ক্ষেত্রে দেখেছি সবাই হাই পাঠিয়ে দিই। এবার আমাদের কাছে প্রত্যেক দিন প্রতি কটা নম্বরে কয়েক হাজার হাই আসে। পরবর্তীকালে আপনার সঙ্গে যদি আমি যোগাযোগ করতে চাই, তাহলে আমি কোন হাইটাকে আপনি বলে ধরবো, এটা আপনি ডিসাইড করুন। সেই জন্য বারবার অনুরোধ করা হয় যে আপনার নামটা লিখুন এবং আপনি যে জায়গার থেকে বিলং করছেন, সেটা আপনার জেলা হতে পারে, গ্রাম হতে পারে, শহর হতে পারে, অথবা লোকসভা হতে পারে, সেটা আপনারা মেনশন করুন। মেনশন করলেই সাথে সাথে আপনার কাছে অটো জেনারেটেড মেসেজ চলে যাবে। ট্রেনিং ভিডিওগুলো দেখুন, দেখার পর আপনি ফর্ম ফিল আপ করুন। এরপর যদি কোথাও মনে হয় যে এগুলোর মধ্যে থেকে আপনার সমস্যার সমাধান হলো না, আপনি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সময় নিয়ে নিন, যোগাযোগ করুন এবং
আমরা সব সময় আপনার পাশে আছি। এবং আরেকটি কথা আগের বারে আমি বলতে ভুলে গিয়েছিলাম, যেটা আমাদের গুরুজির বক্তব্য, যেটা দেবনারায়ণজিও একটু আগে বললেন, যে খুব শীঘ্রই 2024-এর লোকসভা ইলেকশন আসন্ন। খুব শীঘ্রই আপনার কাছে আপনার স্থানীয় নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিদের তাদের প্রতিনিধি দল আপনাদের আবার নতুন করে বোঝানোর জন্য আসবেন। এবং আপনারা একটাই প্রশ্ন যদি তাদের কাছে করেন যে ভোট এবার আমি তাকেই দেব যে আমার ঋণটা মাফ করবে। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, এই প্রশ্নটাই তাদের কাছে করুন। অথবা আমরা ইলেকশন ডিক্লেয়ার হওয়া পর্যন্ত যদি দেখি, যেমন করে এখনো পর্যন্ত ভারতবর্ষে এমন কোনো সাংসদ নেই, মাত্র 6 জন বাদ দিলে, 543-এর মধ্যে 6 জন বাদ দিলে এমন কোনো সাংসদ নেই, এমন কোনো দল নেই, এমন কোনো পার্টি নেই যারা জনতার এই সমস্যা নিয়ে জনতার সাথে থাকতে আগামী ইলেকশনের মুদ্রা বানাতে চায়। তো সেক্ষেত্রে আপনি যদি নিজেকে ক্যাপাবল মনে করেন, আপনি যদি মনে করেন জনতার প্রতিনিধি আপনি হতে পারলে আপনি জনতার এই সমস্যার সমাধান করবেন, আপনি নিঃসন্দেহে যে কোনো নম্বর আপনারা পেলেন সেই নম্বরে আপনার ইচ্ছা প্রকাশ করুন। পরবর্তী স্টেপগুলো আপনাদের বলা হবে। এবং অন্তিম জায়গাতে আবারও একটা বলছি, আমাদের সমস্ত প্রসেস, সমস্ত কিছু নিঃশুল্ক, কোথাও এর জন্যে কোনো টাকা পয়সা বা কোনো ডকুমেন্টেশন দেবেন না। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে যে কেউ যদি নিঃশুল্ক কাজমুক্ত কেন্দ্র বা নিঃশুল্ক ঋণ মুক্তি কেন্দ্র করতে চান, তার জন্যে আমাদের যে পোর্টাল দেওয়া আছে, সে পোর্টালটার নাম হচ্ছে karzmuktbharat.blogspot.com। karzmuktbharat karzmuktbharat.blogspot.com। karzmuktbharat.blogspot.com এ গিয়ে আমাদের যে নিঃশুল্ক ঋণ মুক্তি কেন্দ্রের আবেদনপত্রটি আছে তার টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনারা এগ্রি করে আপনার ইনফরমেশন দিয়ে সাবমিট করলে আপনার কাছে গুগল রিক্যাপচার কিছু অপশান চাইবে, কিছু ছবি আপনাকে সিলেক্ট করতে হয়, সেই ছবিগুলো সিলেক্ট করে আপনি সাবমিট করলে আপনার কাছে একটি ডাউনলোড লিঙ্ক চলে আসে। অথবা আপনি যেখানে অ্যাপ্লিকেশান আছে উপরের দিকে মেনু বারে, তার পাশে ডাউনলোড ব্যানার লিঙ্ক আছে। এটা সম্পূর্ণ অটো জেনারেট হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার আমাদের কার্যামুক্তি কেন্দ্রের যে ব্যানার হয় তার একটি নাম্বার থাকে, কেএমকে নাম্বার, সেই নম্বর সময় আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার যা আপনি ইনপুট করবেন, তার থেকে অটো জেনারেটেড ব্যানার আপনি ইমিডিয়েট বেসিসে ডাউনলোড করতে পারবেন। নেহার যদি কোনো পার্টিকুলার ভাষার ব্যানারের প্রয়োজন হয়, সেটা এখনও পর্যন্ত অটোমেটিক করা সম্ভব হয়নি, সেগুলো ম্যানুয়ালি করতে হয়। অন রিকোয়েস্ট আমরা সেগুলো আপনাকে ডিজাইনটা তৈরি করে পাঠিয়ে দেবো, সেটাতে সময় লাগতে পারে। আর এই মুহূর্তে সারা ভারতবর্ষে যত মানুষ এই জিনিসগুলোতে ব্যস্ত, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো ওটার জন্যে আপনাকে একটু সময় দিতে হবে। যদি বাংলা বা অন্য কোনো ভাষার ব্যানার আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার কেএমকে অটো জেনারেটেড যে ব্যানারটা, সেই ব্যানারটা আপনি হোয়াটসঅ্যাপ করুন আমার একই নম্বরে 8910293227 এবং আপনার কোন ভাষার ব্যানার দরকার, সেই ভাষার এবং কোন রাজ্যের আপনি বিলং করছেন। আমাদের একটা স্লোগান আছে, হ্যাঁ, যে জনতা कर्जा माफ करना होगा, এই যে স্লোগানটা আমরা দিচ্ছি গোটা ভারতবর্ষ জুড়ে, সেটা আমরা এখানে লাইভ একবার সবাই মিলে বলবো, जनता का कर्जा माफ करना पड़ेगा, जनता का कर्जा माफ करना पड़ेगा, जनता का कर्जा माफ करना पड़ेगा।